ওই আদম, এই যে একটা গাছ, এই গাছের তুমি ফলগুলো খাও। আবার আদম পয়গম্বর শয়তানকে বলতেছেন, তুমি বলতেছো এই গাছের ফল আমি খাইতাম, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে বারণ করেছেন, নিষেধ করেছেন। আবার শয়তান যুক্তি দেয়া বলতেছেন, আদম রে, মহান আল্লাহ তাআলা কেন তোমাকে নিষেধ করেছে তুমি জানো কি, জানো কি? না, আমি জানি না। আবার শয়তান বলতেছেন, আদম, ওই আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করেছেন, প্রাথমিক কালে তোমাকে নিষেধ করার কারণ ছিল তুমি যদি ওই গাছের ফল খাও তাহলে তুমি হজম করতে পারবা না। সন্তান যখন বলিষ্ঠ হয়, বলিষ্ঠ হওয়ার পরে সে সব কিছু খেতে পারে না। প্রাথমিক অবস্থায় সে দুধ খায়, তারপর আস্তে আস্তে শক্ত খাবার শিখে। আবার শয়তান আদমকে বলতেছে, আদম, যদি এই গাছের ফল যদি তুমি বর্জন করো, হাওয়া যদি তুমি ফল বর্জন করো, তাহলে জান্নাতে তোমরা থাকতে পারবা। আল্লাহ নিষেধ করেছেন সময়কের জন্য, এখন তোমরা খাইলে অসুবিধা নাই। 2 নম্বর কারণ হলো, যদি তোমরা এই গাছের ফল না খাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে বাইরে করে দিবেন। আউযুবিল্লাহ।